হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সকাল সকাল উঠে তো এদিকে ডিম বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ভালোভাবে বিছানাকে গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেব। এরপরে ঝাড় দেওয়াও তো খুব সুন্দরভাবে হয়ে গেছে কমপ্লিট। তারপরে রান্নার দিকে বসিয়ে দিয়েছি। দেখো এখানে আলু দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে রান্না করছিলাম আর কি, কষাচ্ছিলাম। আর তারপরে এখানে দেখো কলা কেটে নিয়েছি, কলাটাকে রান্না করব। তারপরে হচ্ছে এখানে ভুঁড়ি দিয়েছি। দেখো ভুঁড়িটাকেও পরিষ্কার করতে হবে আগে, তারপরে রান্না করতে হবে। তার জন্য দেখো গরম পানিতে আমি ভুঁড়িটাকে দিয়ে দিয়েছি। এদিকে তো পুঁইয়ের শাক রান্না করছিলাম, এটা হয়ে গেছে। এই তরকারিটিও তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি ভুঁড়িটাকে ভাজতেও লেগেছি। কষানো তো কমপ্লিট, একদম ভাজিয়ে নিলেই হয়ে যাবে। আর এইদিকে তো ভাত হচ্ছে, তার সাথে হচ্ছে ডালটা ভাজা করছিলাম। মানে মুগের ডাল ভেজে রান্না করতে হয়, নইলে গন্ধ লাগে। তার জন্য দেখো মুগের ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দুপুরকার ভাত তো খেতে বসে পড়েছি। এখানে এসব তরকারি দিয়ে ভাত খেতে বসে পড়েছি। তারপরে দেখো চলো ভুঁড়িটাকে একবার খেয়ে দেখি। বাহ, নাইস হয়েছিল ভুঁড়িটা খেতে কিন্তু। তারপরে দেখো এখানে তো আমি ভাত খেতে অলরেডি শুরু করে দিয়েছি, আমার খাওয়া শেষ। এবার আমার মেয়ের পালা। আমার মেয়েকে তো এদিকে খিচুড়ি দিয়ে, দুধ দিয়ে খাওয়ানোর জন্য রেডি। দেখো খিচুড়িটাকে পিষে নিয়েছি, ওখান থেকে দু চামচ নিয়ে দুধ মিশিয়ে খাওয়াই। আমার মেয়ে একদম কিছু খেতে পারে না, কারো জাতীয় জিনিস ভাত খেতে পারে না। 11 মাসকার বয়স, তাও খেতে পারে না। অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কী খাওয়ানো যায় আমার মেয়েকে। তারপরে আমি মুখে প্রত্যেক দিনকার জন্য বরফ ঘষতে যাচ্ছি, দেখছি না বরফ নাই, তাই একটু ভরে দিলাম। তারপরে এখানে দেখো একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম। মিষ্টিটা খাওয়ার পরে আমি গিয়েছিলাম একটু আমার ননদদের বাড়ি। আমার মেয়ে আর আমি গিয়েছিলাম। দেখো এদিকে তো ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল, তাও তো আমি যাচ্ছিলাম। তারপরে বাড়ি এসে দেখো এখানে চাউমিন খেতে বসে পড়েছি। চাউমিনটা অনেক টেস্টি ছিল। এর আগে ওই দোকান থেকে কোনো দিনও চাউমিন কেনা হয়নি। তারপরে ভাবলাম চলো স্কিন কেয়ার করা যাক। তার জন্য দেখো আমি মুলতানি মাটি নিয়ে বসে পড়েছি। মুলতানি মাটি আর হচ্ছে গোলাপ জল একসঙ্গে মিক্স করে মুখে মাখি। মাঝে মধ্যে মাখি, মানে টাইম মতো পাই না যে প্রত্যেক দিন মাখবো, দুদিন অন্তর মাখবো, সেরকম হয় না। মাঝে মাঝে একবার হয় আর কি, কিন্তু হলেও রাতের বেলায় হয়, দিনের বেলা হয় না। ছেলে পিলে নিয়ে একদম সংসার নিয়ে হয় না। তার জন্য দেখো এখানে তো মুলতানি মাটি নিয়েছি। তারপরে এখানে গোলাপ জল নিয়ে নেব। আমি দুটোকে একসাথে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করে মেশো থেকে অর্ডার করে নিও। এই দুটো ছিল, আর ছিল একটা ব্রাশ, আমি মেশো থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো কিন্তু। তারপরে আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে চলে এসেছি। আমি ফেস ওয়াশ ইউজ করি মামাআর্থের ফেস ওয়াশ, অনেকদিন থেকেই মামাআর্থের ফেস ওয়াশ ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট। আমি ওটাও দিয়ে দেবো, স্ক্রিনশট করে নিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।